বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, বাঙ্গালের উত্তর দিনাজপুর থেকে নিয়ে আপনার পুরো ঝাড়খণ্ড, বিহার অনেক লম্বা হয়ে গেছিল, তারপরে আপনাদের আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু ভাই, আমরা ছেলেকে যখন জুদা করি কিন্তু কিছু দিই না। বেশিরভাগ মানুষ কি করে, কি বাবা জুদা করতে চাই না, যদি জুদা হতে চাই তাহলে ওকে বলছে যে লকড়ি কাঠি কিছু দেওয়া হবে না, একটু খাওয়ার কোনো চাল ডাল দেওয়া হবে না। কিন্তু এই বিহার আপনার সাথে বেইনসাফি করেনি, বরং যা খাজানা ছিল সব আপনাকে দিয়ে দিয়েছে। দিয়েছে না দেয়নি? বিহার খালি ভুট্টা নিয়ে নিয়েছে জঞ্জরা, আর कोयला के कान, पत्थरन के खान, जहाँ के पत्थर से बनत मकान, वो रौरे झारखंड, सब कुछ झारखंड में बा, सब কিছু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, যা হোক, আমি ভঙ্গিমা ইদিক ওদিকে না গিয়ে, সময় আমার মাত্র 1 ঘন্টা, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো পর্দা সম্বন্ধে। পর্দা, ছেলেরও পর্দা আছে, মেয়েরও পর্দা আছে। আমরা অনেক মানুষ ভাবি যে শুধু মেয়েরা পর্দা করবে, ছেলেদের পর্দা নেই। ছেলে মানুষের পর্দা ফের কিসের? ছেলেরও পর্দা আছে। বেপর্দা হলে যেমন মেয়ের গুনাহ হয়, ওই রকমই ছেলে যদি পুরুষ লোক বেপর্দা হয়, পুরুষ লোকেরও গুনাহ হয়। আমার বন্ধুরা, পর্দা কি জিনিস আসুন আপনাকে আমি বুঝিয়ে তুলি। আমার মা বোন, খাস করে আপনারা আমাকে খুব বড্ড ভালোবাসেন, আর আপনারা আমার বক্তব্য শোনার জন্য আমাকে বিষয় খাস করে দিয়েছেন। তাহলে শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতু সালিহা। দুনিয়াতে যত রকমের সম্পদ আছে, যত দৌলত আছে, তার মধ্যে সবচাইতে কিমতি, সবচাইতে দামি হলো নেক নারী, সেটা হলো নেক মহিলা। এবার কোন মহিলা পর্দা ছাড়া নেক জীবনও হতে পারে না। বেপর্দা মহিলা নেক কোনোদিনও হতে পারে না। দুনিয়ার সোনার চাইতে দামি, রূপার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি, টাকার চাইতে দামি, কিন্তু টাকাকে আমরা দামি মনে করি, মেয়েকে দামি মনে করি না। আমরা সোনাকে দামি মনে করি, স্ত্রীকে দামি মনে করি না। আমরা রূপাকে দামি মনে করি, কিন্তু আমার বাড়ির বউ বেটিকে আমরা দামি মনে করি না। বলবেন কেমন করে? আপনাকে আমি বলছি, আমরা টাকা যদি থাকে তাকে একবারে পার্সে ভরে, তারপরে চেন লাগিয়ে পকেটের ভিতরে ভরি। আমরা, আমার মা বোন, যদি একটা স্বর্ণের হার যদি আপনার থাকে, এই হারটাকে আপনি করেন কি, ওকে আপনি প্রথমে ঘরের ভিতরে, তারপরে বাক্সের মধ্যে আপনি যত্ন করে লুকিয়ে রাখেন। আপনার কাছে একটা রূপার যদি কোনো চেন থাকে, তাকে আপনি লুকিয়ে রাখেন। কিন্তু মা বোন আমার, সোনা যদি হারিয়ে যায়, সোনার চেন হারিয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। রূপা যদি হারিয়ে যায়, আবার নতুন পাওয়া যাবে। কিন্তু সম্মান হারিয়ে গেলে আর জীবনে কোনোদিন পাওয়া যাবে না। টাকা হারিয়ে গেলে আবার পকেটে আসবে, কিন্তু আপনার পকেটের টাকা আবার পকেটে আসবে, কিন্তু আপনার মেয়ের সম্মান হারিয়ে গেলে আর বাড়িতে আসবে না। এই জন্য আমরা টাকাকে সম্মান দিতে শিখেছি, কিন্তু মেয়েকে দামি মনে করতে পারিনি। আমার বন্ধুরা, আপনাকে আরো বুঝাই। আপনার বাড়িতে 2টা গাছ আছে, আপনার বাড়িতে 2টা গাছ আছে, একটা মোটা তালের গাছ, একটা লকলকে কাঁঠালের গাছ। আপনি বেড়া কোনটাকে দিবেন? বেড়া কোনটাকে দিবেন? লকলকে ডাকে। কেন? ওকে খাসিতে পেলেও খাবে, বকরিতে পেলেও খাবে, গরুতে পেলে খাবে, ভেড়া ভেড়ি যাতে পাবে তাতেই খাবে। কিন্তু বুড়া তালের গাছকে যদি কামড় দেয়, লাভ হবে? হবে না। কিন্তু আমরা উল্টা, বুড়া তালের গাছকে বেড়া দিই, আর লকলকে কাঁঠালের গাছটাকে খোলা ছেড়ে দিই। বলবেন কেমন কথা এটা? 60 বছরের মা, 80 বছরের দাদি যখন বাইরে যায়, হসপিটালে যায়, দেখবেন বুরকা বা চাদর পরে যায়। যার জৈবন নাই, বুড়া তালের গাছ, যার দিকে কেউ দেখবে না, যার চেহারাতে আর ওই রৌনক নেই, তাকে বুরকা দেই,
আর তার সাথে 16 বছরের 15 বছরের যুবতী পুতিন তাদের সাথে যায়, তাকে খোলা ছেড়ে দিই। যার দিকে ডোমো তাকাবে, যার দিকে চামারও তাকাবে, যার দিকে সবাই তাকাবে, তাহলে তাকেই আমরা বেড়া দিই না। দরকার ছিল বেড়া দেওয়া তাকে। বন্ধুরা আমার মা বোন, আজকে আপনারা বলছেন যে আমাদের পর্দা আমাদের উপরে জুলুম করেছে। এটা শরিয়ত ইসলাম আমাদের উপরে জুলুম করেছে, আপনার উপরে জুলুম করেনি, বরং আপনার সম্মান রক্ষা করেছে, আপনাকে সম্মান লুকিয়ে রেখেছে। কারণ আপনি যে দামি জিনিস, যখনই দামি জিনিস বাইরে থাকে তার সম্মান কমে যায়। কমে না? কমে না? কমে। আমার বন্ধুরা, আপনি একটা গাড়ি নিয়ে আসলেন, আপনার বাড়িতে একটা গাড়ি কিনে আনার পরে যদি আপনি তাকে বাইরে রেখে দেন, খোলাতে রেখে দেন, তার উপরে ধুলা বালু পড়বে, এর শীত ছিঁড়বে, ছেলে মেয়ে আঁচড়িয়ে দিবে, তাড়াতাড়ি জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তাকে ঘরে লুকিয়ে রাখতে হয়। ওই রকমই আপনার এই স্ত্রী হলো একটা গাড়ির মতন। এই গাড়ি যেমন গাড়ি তৈরি হয় কোনখানে? ফ্যাক্টরিতে, তারপরে আসে শোরুমে, 2 নম্বরে 3 নম্বরে আসে রিটেলার কিনে নিয়ে আসে তার বাড়িতে। ওই রকমই মার ফ্যাক্টরিতে তৈরি হলো, বাবার শোরুমে রাখা ছিল, ওই শোরুম থেকে আপনি কিনে আনলেন, এবার হেফাজতের দায়িত্ব আপনার। যদি খোলায় রেখে দেন, একে আপনি সুরক্ষিত পাবেন না, কেউ নজর দিয়ে খড়বে, কেউ হাত দিয়ে খড়বে, একে আপনি ভালো পাবেন না। এর উপরে দুনিয়ার লোক বদ নজরের ধুলা বালু পড়ে নোংরা হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাই মা খালারা, আবার আপনাকে ভালো করে বোঝায়। পরে আয়াতে আসছি, হাদিসে আসছি। আপনাকে বলি, আপনারা বাজার করতে যান, আপনি সবজি বাজার করেন, আপনি মাছ বাজার করেন, আপনি লোহার বাজার করেন না? একটা 5 কিলো বাটখারা সোনার লোহার বাটখারা আপনি কিনেছেন, আর একটা 5 দানা কিনেছেন। বাজারে যায় আপনার মেয়ের লেগে একটা 5 দানা কিনেছেন, আর একটা 5 কিলো বাড়ির লাভার জন্য একটা বাটখারা কিনেছেন। আচ্ছা বাবা, এটা হলো 5 দানা আর এটা হলো 5 কিলোয়া। যখন আপনার হাতে দেয়, কোনটা বেশি যত্নে দেয়? বেশি কে? 5 কিলো। এটা হলো 5 দানা। কিন্তু 5 কিলোর বাটখারাটা যখন দেয়, একটা দড়ি বেঁধে হাতে ঝুলিয়ে দেয়, একটা ক্যারি ব্যাগও দেয় না, আপনি ব্যাগও ভরেন না, হাতে ঝুলিয়ে নিয়ে আসেন, তার কোনো চুরি হওয়ার ভয় থাকে না, হাতে ছিনিয়ে নেবে তার ডর থাকে না। কিন্তু বন্ধুরে, একটা 5 দানা যখন স্বর্ণকার দেয়, প্রথমে কাগজে মোড়ায় 1 পর্দা, 2 নম্বরে একটা কোটার মধ্যে ভরে দিয়ে খাপ লাগাই 2 পর্দা, 3 নম্বরে আর একটা ক্যারিতে ভরে 3 পর্দা, 4 নম্বরে আপনার পকেটে ভরে আনেন 5টা পর্দা। কেন? এটা হলো সোনা আর ওটা হলো লোহা। তবে সোনার চাইতে লোহা বেশি শক্ত, কিন্তু দামের দিকে এর বেশি। ওই রকমই পুরুষ হলো লোহা। মেরেলেন সোনার 2টা রকম আছে। সোনা একটা হয় কাঁচা সোনা, একটা হয় পাকা সোনা। আচ্ছা, কাঁচা সোনার দাম বেশি না পাকা সোনার দাম বেশি? কোনটার দাম বেশি গো? কাঁচা সোনার দাম বেশি, পাকা সোনার লয়। কাঁচা সোনার দাম বেশি। এই কাঁচা সোনা একটু যদি চাপন পড়ে ভক করে লোভে যাবে, কিন্তু পাকা সোনা মটকিবে না, লোভিবে না। পুরুষ তো পর্দা আছে। দুনিয়ার চতুর্দিক যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে যেমন সমস্ত সামানের মধ্যে সোনার মূল্য বেশি, ওই রকমই সারা পৃথিবীর মাখলুকের মধ্যে এই মানুষের সম্মান বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতকে পর্দা করতে বলেছেন, অন্য কোন মাখলুককে আল্লাহ পর্দা করতে বলেননি, কারণ ইয়ার সম্মান বেশি। এবার তার মধ্যে
পুরুষের পর্দা কম, মহিলার পর্দা বেশি। মহিলা হলো কাঁচা সোনা আর পুরুষ হলো পাকা সোনা। পাকা সোনা সাথে লোভে না, কাঁচা সোনা জলদিতে লোভা যায়। এই জন্যই একে বেশি যতনে রাখা যায়। মেয়েদের মনটা ওই রকমই নরম, এই ছোড়ারা যদি একটু প্রলোভনের চাপন দেয়